লকডাউনের পর এবার শাটডাউন কর্মসূচি। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার রায় সামনে রেখে এই কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। তবে রাজধানীর জনজীবনে এর কোনো প্রভাব নেই। 48 ঘন্টার এই কর্মসূচি সম্পর্কে জানেন না বেশিরভাগ মানুষ। মানে আমি জানিই না যে আজকে শাটডাউন। তারা তো পালাইছে, তাদের ডাকে আমরা সাড়া দেওয়া মানে আমাদের মানুষের কর্মঘণ্টা নষ্ট হওয়া। লাস্ট বৃহস্পতিবারে ছিল এরকম একটা প্রভাব, কিন্তু এই রবিবারে আমি কোনো কিছু দেখছি না। যারা দেশেই নেই, যারা দেশেই থাকতে পারে নাই, তারা আবার কিসের লকডাউন? এইসব লকডাউন জনগণ মানে না তো। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ দলটির অনলাইনে চালানো প্রচার প্রচারণাকে হাস্যকর বলছেন তারা। জানাচ্ছেন এতে প্রকট হচ্ছে দলটির নেতিবাচক চেহারা। আমাদের ঢাকা শহরে যেসব মূল পয়েন্টগুলো আমরা দেখতে পেরেছি সেখানে কোনো সমস্যার সম্মুখীন আমরা দেখি না এ পর্যন্ত। আওয়ামী লীগের ডাকা লকডাউন বা শাটডাউন যেটাই বলেন, এটা সাধারণ জনগণ কোনো সাড়া দিচ্ছে না। আমাদের যে রাজনীতি দলগুলোর কোনো ক্ষতি হচ্ছে না, আমাদের মতন সাধারণ যে মানুষজন আছে তাদেরই সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে। রায়ের দিন নিয়েও তেমন কোনো শঙ্কা দেখছে না আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে রাজপথ নয়, শুধু অনলাইনেই তৎপর ওই দলটি। তাই নগরবাসীকে থাকতে বলছেন উদ্বেগহীন। মাঠে বর্তমানে সশস্ত্র বাহিনীর সদস্যগণ আছেন, তার বাইরে বিজিবি মোতায়েন রয়েছে এবং র্যাব মোতায়েন রয়েছে। ঢাকা মহানগরীতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য থাকবে এবং যে কোনো সময় যেন অতিরিক্ত পুলিশ প্রয়োজন হলে সেটাও আমরা পাই, সে ব্যবস্থাও রাখা হচ্ছে। সোমবার এর রায়কে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি, জামাত, এনসিপি সহ জুলাই গণঅভ্যুত্থানের সব পক্ষের শক্তি। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।